সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। এই যে আমি তৈরি করেছি কাজু বিস্কুট। এটা দেখতে একদম কাজু বাদামের মতো হয়েছে। এটাকে দুই ভাগ করা যাচ্ছে এই যে কাজু বাদামের মতো। আর তৈরি করা ভীষণ সহজ, খেতে অনেক বেশি কুড়মুড়ে এবং মজাদার। আমি যেভাবে রেসিপিটি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। যাদের ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন, সবার সাথে শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আজকে আমি এটা আটা দিয়ে তৈরি করব। আর দিয়েছি এখানে হাফ কাপ সুজি, স্বাদ মতো লবণ দিয়েছি, 2 চা চামচ দিলাম চিনি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি একসাথে। আর আমি এখন দেবো এখানে কালো জিরা, হাফ চা চামচ দেবো কালো জিরা। এভাবে এই বিস্কুট তৈরিতে যদি কালো জিরা দেন সেটা খেতে ভীষণ মজার হয়। আমি এখানে বাটার দিয়েছি, 1.5 টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছি, তাই দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে এই আটা আর সুজি একসাথে ময়াম দিয়ে নেব। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন। এবার আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। যে ডো তৈরি করব এটা বেশি শক্ত হবে না, নরম হবে না। খুব সহজে এটা বাসায় তৈরি করে নেওয়া যায় আর খেতে ভীষণ মজার হয়। আমরা কিন্তু দোকান থেকে অনেক বেশি দামে বিভিন্ন রকম বিস্কুট কিনে খাই, বাচ্চাদের দেই। এভাবে বাসায় সহজেই তৈরি করা যায়। 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ঢেকে। 10 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আমি আবার একটু ভালোভাবে মথে নিলাম। এবার এখান থেকে ডো নিব। আমি ডো নিয়ে রুটির শেপ দিয়ে নেব। আমি এই ডো 3 ভাগ করে নিয়েছি। এবার একটা রুটির মতো বেলে নেব। আমি রুটির মতো বেলে নিয়েছি। এবার আমি এটাকে ডবল করে নিব। এই যে 2 ভাঁজ দিয়ে নেব। আপনারা যদি এভাবে ভাঁজ দিয়ে নেন তাহলে ওই যে কাজু বাদামটাকে 2 ভাগ করা যাবে। এটা দেখতে ভালো লাগবে এবং অনেক বেশি কুড়মুড়ে হবে। এর পুরুত্বটা এরকম রেখেছি আমি। এবার আমি যে কোনো এই যে বোতলের মুখ আছে সেই মুখ দিয়েও কেটে ছিপি দিয়ে কাটা যাবে, অথবা ছোট কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যাবে। ছোট্ট একটা কুকি কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। এর চেয়ে আপনারা চাইলে বড় করে নিতে পারেন বা এর চেয়ে মোটাও করে নিতে পারেন। এটা যার যার পছন্দ মতো করে নেবেন। এই যে এভাবেই আমি সবগুলো কেটে নিয়েছি। এই যে কাজু বিস্কুট। আর এটা তৈরি করতে সময় কম লাগে, চট জলদি তৈরি করে নেওয়া যায়। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। আর এভাবেই সবগুলো আমি কাজু বিস্কুট বানিয়ে নিয়েছি। তেলে ভেজে নেওয়ার জন্য চুলা আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, তবে এটা অনেক বেশি গরম করব না, যেমন হাই হিটে করে নেব না। তেলটা অনেক বেশি গরম হলে এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু কালার এসে যাবে আর এটা মচমচে হবে না। যখন উষ্ণ গরম হবে তখন আমি এই কাজু বিস্কুটগুলো দিয়ে দিয়েছি তেলের ভিতরে। দিয়ে মিডিয়াম টু লো হিটে এটা আমি ভেজে নিব। সবগুলো উপরে ভেসে উঠবে। এই যে ভেসে উঠছে উপরে। এভাবে
কড়াইয়ের হ্যান্ডেলটা ধরে একটু দুলিয়ে দেব, কারণ এগুলো একদম নরম আছে। তারপর যখন শক্ত হয়ে যাবে আমরা তখন চামচ দিয়ে একটু নেড়ে দেব। এভাবে এটা তৈরি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। প্রায় 1 মাস ভালো থাকবে, একদম মচমচে থাকবে যদি এটা বাতাস না লাগে। এভাবে নেড়ে চেড়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল, নামিয়ে নিলাম। এভাবেই সব কাজু বিস্কুটগুলো আমি ভেজে নিয়েছি। ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বাকিগুলো আমি এভাবে ভেজে নিয়েছি। প্রথমে যখন আমরা ছেড়েছি তেলের ভিতরে এটা নিচে লেগে থাকে, আস্তে আস্তে উপরে ফুলে ওঠে। এই যে আবার দুলিয়ে দিলাম কড়াইটা। এরপরে নেড়ে চেড়ে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। এই ব্যাচও হয়ে গেল, এবার নামিয়ে নিচ্ছি চুলা থেকে। এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাজু বিস্কুট। এরকম এয়ারটাইট একটা কন্টেনার বা কাঁচের বয়মে এভাবে ভরে রেখে দিতে পারেন অনেক দিন সংরক্ষণ করে। আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এটা শুধু দেখতেই সুন্দর না, এটা খেতে ভীষণ মজার এবং কুড়মুড়ে হয়। এটা তৈরি করে যদি আপনারা খান তখন বুঝতে পারবেন এটা কতটা মজার আর এটা তৈরি করা কতটা সহজ। আশা রাখি রেসিপি আপনাদেরও ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।